চলুন আজ আপনাদের ঘুরে দেখাবো ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ব্রিটিশ আমলের বিখ্যাত সেই সেলুলার জেল, যা কালাপানি নামেও পরিচিত। কালাপানি নামটি সমুদ্রের জল এবং মৃত্যুর ইঙ্গিত দিত, কারণ এটি এমন একটি স্থান ছিল যেখান থেকে জীবিত ফেরা প্রায় অসম্ভব ছিল বলেই মনে করা হতো। 1906 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক বন্দীদের নির্বাসনে পাঠানোর জন্য এই জেল ব্যবহার করা হতো। বিনায়ক দামোদর সাভারকর, বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত সহ অনেক বিশিষ্ট বিপ্লবীদের এখানে বন্দী রাখা হয়েছিল। বর্তমানে এটি এখন ভারতের একটি জাতীয় স্মৃতিসৌধ। সেলুলার জেলে বন্দীদের উপর চরম অত্যাচার করা হতো, যেটা হয়তো এখন আমরা কল্পনাও করতে পারি না। বন্দীদের প্রায়শই মারধর করা হতো এবং তাদের ওপর নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তাদের দিয়ে অত্যন্ত পরিশ্রমের কাজ করানো হতো, যেমন তেল পেশাই ও কাঠ খোদাই করা। তাদের প্রত্যেক দিনের কাজের টার্গেটও দেওয়া হতো, যেটা তারা পূরণ করতে না পারলে চলতো শারীরিক নির্যাতন। বন্দীদের মধ্যে যারাই একটু প্রতিবাদ করত তাদেরকে একে অপরের থেকে বিচ্ছিন্ন রাখা হতো, যাতে তারা কোনো রকম যুক্তি পরামর্শ করে প্রোটেস্ট করতে না পারে। এতটাই ভয়ঙ্কর পরিকল্পনা ছিল ব্রিটিশ শাসকদের। এখন আপনাদেরকে দেখাবো জেলের ভিতরে বন্দীদের থাকার জায়গা ঠিক কতটুকু ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন জেলের ভিতরের ঘরগুলো কত ছোট ছিল। এই ঘরের ভিতরেই কিন্তু তাদের খাওয়া দাওয়া, টয়লেট, ঘুমানো সব কিছুই করতে হতো। আপনারা যারা পোর্ট ব্লেয়ার ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা সেলুলার জেল দেখার পাশাপাশি এখানকার রাতের লাইট শোটাও অবশ্যই দেখবেন। সেলুলার জেলের লাইট শোয়ের টিকিট কাটতে হলে আপনারা ডাইরেক্ট আন্দামান ট্যুরিজম থেকে লগ ইন করে একদিন আগেই নিজের পছন্দ মতো স্লট বুক করে নিতে পারেন।